আব্দুল, জি আম্মা। শুন, আমাদের বাড়ির পাশের নোংরা ডোবা আছে না, ওখান থেকে একজন পানি নিয়ে আয়, কেউ যেন না দেখে। যা, শিগগির যা। জি আচ্ছা। এই কাজ কর। আচ্ছা। রাজু, আরে ভাবি, এই যে ভাত, এই যে পানি, এই যে গ্লাস। ছোট বউ, তোমাদের খাবার দিয়ে গেলাম, তোমরা খেয়ে নিও। বেশিক্ষণ উপোস থাকতে নেই, তাহলে শরীর খারাপ করবে যে। মরিয়ম এসো খাবে। এসব খেও না, কেন? শুনলে সইতে পারবে না। কি বলছো তুমি? আমি বলছি তুমি খাবে না। বেশ খাবো না, কিন্তু কেন? তাহলে শোনো, এসো খাবে। তুমি এবারের বউ, অথচ আমি তোমাকে এই চিরা গুড়। দুঃখ করো না, সংসারে দুঃখ এলে সে দুঃখকে হাসি মুখে মেনে নিতে হয়। আজ আমি 3 ভাবে সমস্ত কুকীর্তি নিজের চোখে দেখব, তারপর এই তাড়াতাড়ি কর, বেলা হয়ে গেল। এগুলি সব রাজু আর রাজুর বউকে খেতে দেব। এই, এই, দেখ না। তোমরা খেয়ে নিও। এসো। দাঁড়াও। কি ব্যাপার রাজু? বলছি, মা, ভাবির আমার আর মরিমের জন্য এই খাবার আর এই পানি এনেছে, কিন্তু আমি এই পানিটুকু শুধু ভাবিদেরকে খেতে বলছি। বড় ভাবি, এই পানিটুকু তুমি খাও, খাও। না, আমার খাওয়ার কোনো প্রয়োজন নেই। খেতে তোমাকে হবেই, কারণ এতে কোনো বিষ নেই। খাও বলছি, খাও। না। মেজো ভাবে তুমি খাও। না। সেজো ভাবে তুমি খাও। না, আমার পানির কোনো পিপাসা নেই। মেজো ভাই, সেজো ভাই, ওরা পানি কেন খাচ্ছে না জিজ্ঞেস করো। প্রয়োজন নেই তাই হয়তো খাচ্ছে না। মা, ওরা কেন পানি খেতে যাচ্ছে না জানো? কেন? বলছি, আব্দুল, আব্দুল, তুই এই পানি খেতে পারবি না? কেন পারবি না? বল কেন পারবি না? যে পানিতে মানুষের ময়লা ভাসে সে পানি আমি খেতে পারবো না। পানিতে মানুষের ময়লা ভাসে, সেই পানি? বাবা, ওরা আমাদেরকে সেই পানি এনে দিয়েছে, আর সমস্ত বাড়ির জুটা ভাত পানিতে ধুয়ে পরিষ্কার করে আমাদেরকে খেতে দিয়েছে। মা, কিন্তু কেন? কি অপরাধ আমরা করেছি? ওদেরকে জিজ্ঞেস করো মা, কি অপরাধ আমরা করেছি জিজ্ঞেস করো।